সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। পরে আসো, আবার ঢক ঢক কেন? আপনারা সবাই জানেন যে মানুষ কম দুঃখে আপনারা অনেকবারই আপনারা খবর শুনেছিলেন যে হিরো আলম মারা গেছে, মারা যাচ্ছে। আজকে আপনারা অবশ্যই বিষয়টা ক্লিয়ার করে সবকিছু আপনাদেরকে বলবো একটু করে। এবং আপনারা সবাই জানেন সবচেয়ে বেশি খুশি হবে যে রিয়া মুনির যে চাই অল টাইম যে আমি যাতে মারা গেলে সে তার মনে করেন অনেক কিছু আমি বুঝতে পারিনি, প্ল্যান করা ছিল। আবার তোমার ডিস্টার্ব করো কে? দাঁড়াও, বলো। হ্যাঁ, ডিস্টার্ব করো কে? বেটা মরতে গেছে, বেটার মরতে দিয়ে সুস্থ মতো ডিস্টার্ব করতেছ কেন? বেটা মরতে গেছে, মরার সময় একটু শান্তিতে। হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকে সুস্থ থেকো। তো আগামীকাল কিন্তু হিরো আলম এই কাজটা করেছে। সে মরতে গেছিল, সে পাখায় দেখছেন যে পাখায় অলরেডি কিছু একটা ঝোলানো আছে, সে সুসাইড করবে। ওপাশ থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে, সে রিয়ামনির দুঃখে সুসাইড করবে। জানি না, আমি এইটুকু মানে ভিডিওই পেয়েছি। আর পুরো ভিডিওটা এত ফোকাস হয়নি, কারণ কালকে বাংলাদেশে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যেখানে একটা প্লেন ক্রাশ হয়েছে শুনলাম কোনো একটা প্রাইমারি স্কুলের ওপর পড়েছে। মানে যেখানে প্রাইমারি প্রাথমিক বা যেখানে হাই স্কুল প্রাইমারি প্লাস হচ্ছে কলেজ একসঙ্গে, তো প্রাইমারি স্কুলের পরে এটা ভেঙে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারণ আমি একটা বাচ্চার মা, বাচ্চা বাবা মায়ের ওই কান্নাগুলো দেখলে আমার সত্যি বলছি আমার এত কষ্ট লেগেছে। কালকে আমার ওই ভিডিওগুলো দেখে আমার চোখের জল চলে আসছে, কারণ আমি তো একটা বাচ্চার মা। আমাদেরও এখানে কিছুদিন আগে একটা প্লেন ক্রাশ হয়েছিল, আশা করি আপনারা সবাই জানেন। তো তো সেটা বাচ্চা বড় সবাই ছিল, কিন্তু এখানে বাচ্চাদের স্কুলে পড়েছে। তো খুব খারাপ লেগেছে। তো ওই হিরো আলম ভাইয়ার এই স্টোরিটা এই জন্য কেউ অত কাছে নেয়নি, কারণ সবাই একটা শোকের ওখানে চলে গেছে, ওইটা নিয়ে ব্যস্ত। এদিকে হিরো আলম ভাই লাইভে সুসাইড করতেই যাচ্ছে, ওকে ডিস্টার্ব করছে পেছন থেকে। তো যদি সুসাইড করতে নাই যাবে, তো পাখায় একটা কিছু ঝুলিয়ে লাইভ করা কি মানে, আমি সেটা জানি না। তো বলি হিরো আলম ভাইয়ের গল্পটা বলি। তো কালকে হয়তো এই নিউজটা সব জায়গায় ফোকাস হয়নি, কারণ কালকে সবাই ওই ব্যাপারটা নিয়ে ওই নিউজটা নিয়েছিল। তো সেইখানে এই নিউজটা নিয়ে আর হিরো আলম ভাই চর্চিত ব্যাপারটা কিছু হয়নি। তো ওই হিরো আলম ভাইয়ের গল্প অনেকদিন থেকে শুনছি, সেই রিয়ামণি অনেক প্রেমকে চালাপ শুনছি। তো আমি সমস্ত নিয়ে ভিডিও ন্যাচারালি বানাই না, সেহেতু ভাবলাম হিরো আলম ভাই এই ভিডিওটা থেকে একটা ভিডিও বানাই। তো হিরো আলম ভাই একটা সময় ছিল আমাদের কলকাতাতে এসেছিল, তখন নুসরাত ছিল তার বউ। আমার নুসরাতকে খুব ভালো লাগতো, বিশ্বাস করুন। হয়তো দেখতে অতটা না হলো, কিন্তু রিয়ামণির থেকে দেখতে অনেক বেটার ছিল নুসরাত। ভালো লাগতো মেয়েটাকে, সত্যি খুব ভালো লাগতো। তো তখন নুসরাতকে নিয়ে এসেছিল। তো তখন তো হিরো আলম তো এমনি দেখতে একদমই ভালো না। তো তখন চুলগুলো ছিল বড় বড়। তো তাও আমাদের এখানে হিরো আলমের একটা মানে ফ্যান ভালো ছিল, মানে আমার ফেসবুকে সবাই পছন্দ করতো। ও যখন এখানে রাস্তাঘাটে বেরোচ্ছে, ওকে সবাই একটু সেলফি টেলফি তুলছে, হিরো আলম সেলফি টেলফি তুলছে, মানে ওর একটা ইয়ে ছিল আমাদের কলকাতায়। কিন্তু ইদানিং রিয়ামণিকে বিয়ে করার পরে হিরো আলম পুরো সোশ্যাল মিডিয়ায় না একটা মানে মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। মানে হিরো আলম মানে একটা ওনাকে এখন আর হিরো আলম সেই বুঝে ইয়ে হয় না, এখন যা না তাই যে যা পারে বলে বেরিয়ে যায়। আর হিরো আলমের এই যে গানগুলো সে নিজের কণ্ঠে গেয়েছে, এত সুন্দর কণ্ঠ হয়তো আপনারা কোনোদিনও শোনেননি। তো এত সুন্দর কণ্ঠ আশা করি মানে শুনেছেন, অনেকেই শুনেছেন। মানে মানে একবার শুনে আরেকবার শোনার ইচ্ছাটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো আশা করি গানের গলাগুলো আপনারা শুনেছেন। তো হিরো আলম গান করলো, সিঙ্গার হলো, হিরো নায়ক অনেক কিছু হলো। তো ভাবলাম না, একটা লোক সে দেখতে যেরকমই হোক একটা জিনিস নিয়ে আছে, মোটামুটি একটা জিনিস নিয়ে সে আছে, ভালোই আছে। কিন্তু হঠাৎ যখন সে বিয়েও করলো, নুসরাতকে ছাড়লো, তারপরে আবার বিয়ে করলো, হ্যাঁ সম্পর্কে জড়িত ছিল। কিন্তু এই রিয়ামণি ব্যাপারটা এসে এই হিরো আলম ভাইটা না পুরো একদম সোশ্যাল মিডিয়ায় না মানে খিচুড়ি মাখা হয়ে গেছে। তো রিয়ামণি তো ছেড়ে দিল, রিয়ামণিকে ডিভোর্স দিল। রিয়ামণি আবার অন্য এক ব্যাটার সঙ্গে ভিডিও করছিল, তো সেই ব্যাটার বউ এসে আবার হিরো আলমের সঙ্গে ভিডিও করছিল। তো সেই ব্যাটার বউটারে কিন্তু রিয়ামণি থেকে অনেক দেখতে সুন্দর, অনেক দেখতে সুন্দর। রিয়ামণি মানে মেকআপ ছাড়া লুক দেখেছি যা বিচ্ছিরি দেখতে, তো সেই ব্যাটার বউকে অনেক দেখতে সুন্দর। তো ভেবেছিলাম হয়তো রিয়ামণি ওই ব্যাটার সঙ্গে গেছে, ওই ব্যাটার বউরে হয়তো হিরো আলম বিয়ে করবে। কিন্তু ব্যাপারটা তা হলো না। ব্যাপারটা হলো মানে রিয়ামণি হিরো আলম রে এমন প্রেমের ফাঁসিয়ে রেখেছে যে হিরো আলম আর রিয়ামণিরে ভুলতে পারতেছে না। তো সেই রিয়ামণি হিরো আলম আবার একটা কিছুদিন আগে দেখেছেন, আমরা ঘুমের ওষুধকে মরার নাটক করলো। তো সেই নাটকে রিয়ামণি একদম মানে পুরো বড় বড় ফিল্ম ফেল করে দিয়েছে, চলে এলো নায়কের কাছে। নায়ক নায়িকাকে পেয়ে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে নায়িকাকে পেয়ে নায়ক সুস্থ সুস্থ হয়ে যাওয়ার পরে নায়ক নায়িকা সংসার করছে। তো এখন সেই নায়ক যখন সংসার করছে, তখন নায়কের আরেক নায়িকা যে ওই বেড়ার বউ, সেও অনেক ভিডিও আমরা দেখলাম যে আমিও তার বউ হতে চাই, অনেক সেটা ইয়ার্কি মেরে যাই হোক ভিডিও দেখলাম।
তো তারপরে এমন কি হলো, ভাবলাম যে না রিয়ামণির সঙ্গে মিলে গেছে, ভালো দেখ এদের এই মানে কেচ্ছাটা তো একটু কমেছে। এই দুদিন আগে বইয়ের সঙ্গে নাকি তার ওই বেড়ার লগে নাকি তার বাড়িতে একসঙ্গে অন্তরঙ্গভাবে ধরেছে, পুলিশে দিল, কেস করলো। মানে এদেরকে নিয়ে কথা বলা মানে নিজের মুখটাকে নষ্ট করা, নিজের ক্যারেক্টারটাকে নষ্ট করা। তো তাও কালকে এই ব্যাপারটা একটু দেখলাম সোশ্যাল মিডিয়ায়, তাই গল্প করলাম। একটা সময় হিরো আলমকে আমারও খুব ভালো লাগতো, তার জন্য ব্যাপারটাকে নিয়ে কথা বলছি। তো ভাবলাম না, আবার যখন ফিরে এসেছে তো এদের নিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় একটু কম শোনা যাবে বা কম দেখা যাবে। ও মা, আবার কি হলো যে এখন হিরো আলম সুসাইড করতে যাচ্ছে, আর সুসাইড করতে যাচ্ছে আবার অন লাইভে সুসাইড করছে, আবার একজনের ডিস্টার্ব করছে, তাকে সুসাইড করতে গিয়ে ডিস্টার্ব করছে। তো হিরো আলম হয়তো ভেবেছিল যে ব্যাপারটাকে নিয়ে একটু বাংলাদেশে আগে খুব নাচানাচি করবে, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে এমনই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা হিরো আলমের এই নাটকটার কাজে লাগলো না। তো আমি যদি আমার ভিডিওটা বাংলাদেশের কোনো কেউ দেখে থাকে, মিডিয়ারা দেখে থাকে, তো আমি এইটুকুনি বলবো যে এই হিরো আলম, এই রিয়ামণি, কারণ যেহেতু বাংলাদেশে আমি অপু বুবলির ভিডিও নিয়ে থাকে, তার একজন বাংলাদেশে বড় সেলিব্রিটি, তাদের নিয়ে কথা বলি। তো এদেরকে নিয়ে না আপনারা একটু মাতামাতি কম করেন, কারণ এরা জানা সেলিব্রিটি, তার থেকে আপনারা এদের এত মাথা মানে আপনাদের বাংলাদেশের সাংবাদিক ভাইরা এদেরকে এতটা মাথায় তুলে দিয়েছেন যে এদের মানে ফুটো পয়সার দাম নেই, কিন্তু আপনারা দিচ্ছেন তাকে কোটি টাকার দাম, বুঝছেন? মানে রিয়ামণিকে মেকআপ ছাড়া তো মানে কি বলবো, থুতু ফেলতেও ঘৃণা করে। হ্যাঁ, হিরো আলম তো একদম বলেই না, হিরো আলম তো কি বলবো, সাধারণ ছেলে হলে কেউ মনে হয় কোনো মেয়েরা ওর দিকে ঘুরেও তাকাবে না। যেহেতু সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়িং বেশি, সে ভাইরাল হিরো আলম, তাই হয়তো তার সঙ্গে সবাই মানে অভিনয় করতে আসে। তো যাই হোক, সে একটা জিনিস নিয়ে এসেছিল, কিন্তু রিয়ামণি আসার পরে তাদের এই স্টোরিটা যে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভভাবে প্রেজেন্ট করছে না, ভালো লাগে না এগুলো, নোংরাভাবে, একদম নোংরা। মানে তো এদের এই ব্যাপারটা, এর বউর কাছে ও চলে যাওয়া, ওর বরের কাছে এ চলে আসা, এই ছেড়ে দেওয়া, 2-3টে বিয়ে করা, মানে এটা বিষয় একটা নোংরা বিষয়। শুধু আমার এই ভিডিওটা করার একটাই কারণ যে বাংলাদেশের সাংবাদিক ভাইদের বলবো, ভাইয়া আপনাদের সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে মাথায় তুলুন, কিন্তু এই হিরো আলম, রিয়ামণি, এদেরকে সোশ্যাল মিডিয়া আপনারা এতটা গেজিয়ে দিচ্ছেন যে এরা যতটা না কাজ করেছে তার থেকে বেশি আপনারাই এদেরকে ভাইরাল করে আপনারাই এদের দামটা তুলে দিচ্ছেন। এদের কোনো ভ্যালু আছে? এদের কোনো লেভেল আছে? এরা সোশ্যাল মিডিয়ায় বিয়ে করছে, এর সঙ্গে থাকছে, এর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ছে, এই করছে সেই করছে, নোংরা করে দিয়েছে। সত্যি বলছি, বাংলাদেশের, আমি যেহেতু অপুদের বুবলিকে নিয়ে কথা বলি, তো ওই নিউজগুলো আমার লাইভে আসে বা তারাই আবার ওদেরকে নিয়ে নিউজ করে, তো ওই নিউজগুলো যখন দেখি না তখন নিজেরই একদম ঘৃণা লাগে। তো যাই হোক, এই হিরো আলম এমনই একটা নাটক সাজাতে চেয়েছিল, তো সেই নাটকটা কমপ্লিট হলো না, কারণ বাংলাদেশে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, চাই বাবা মায়ের যেন মানে সহ্য ক্ষমতাটা দেয়, যাদের কোল খালি হয়েছে তাদের যেন সহ্য ক্ষমতাটা দেয়। এর মানে কোনো বলার ভাষা নেই। যাই হোক, তো বাংলাদেশের সাংবাদিক ভাইদের একটা কথা বলবো, হিরো আলম, রিয়ামণি, তারপরে এই একজন আছে বর্ষা, এদের একটু মাথায় কম তোলে। এদেরকে নিয়ে এদেরকে যত আপনারা কম পাত্তা দেবেন, এরা তত একটু এদের দমনটা কমে যাবে। কারণ সোশ্যাল মিডিয়াটা ভিডিও করে ঠিক আছে, কিন্তু এদেরকে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, ওর বিছনায় গেছে ইন্টারভিউ নিচ্ছেন, ওর বিছনায় কী করেছে ইন্টারভিউ নিচ্ছেন, এগুলোটি আপনারা প্লিজ দয়া করে বন্ধ করেন। এইগুলো যদি আপনারা বন্ধ করেন, তাহলে এদের সোশ্যাল মিডিয়ায় এই কেচ্ছা কাছারি যদি একটু বন্ধ হয়। আর হিরো আলম যে নাটকটা করলো, সেই নাটকটা কতটুকু সম্পূর্ণ করতে পেরেছে আমি জানি না, কিন্তু হিরো আলমরাও বলবো যে ভাই, যে করো যা করে একটা জিনিস নিয়ে থাকো, এরকম পরপর কেচ্ছার পর কেচ্ছা। তোমার যেটুকু নাম হয়েছিল যে না তার চেহারা নেই, কিন্তু তার মানে মধ্যে কিছু আছে, যে তার অভিনয় দিয়ে, তার দিয়ে সে দর্শককে হাসিয়েছে, কিন্তু এবার তোমাকে নিয়ে লোকে এমনভাবে নেগেটিভ, এমনভাবে মানে করছে, তোমার ভিডিও নিয়ে এমনভাবে রোস্ট করছে যে তুমি এখন সেই হিরো আলমের সম্মানে কারো চোখে নেই। তোমার এখন লেভেলটা হচ্ছে আতিপাতির মতো, মানে লোকে তোমার সামনে আসবে আর থাপ্পড় মারবে চলে যাবে, আসবে থাপ্পড় মারবে চলে যাবে। তো যাই হোক, এগুলো বন্ধ করো, নোংরামিটা একটু বন্ধ করো প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।